মীন রাশি মার্চ 2024 কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন, শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার সমস্ত বিষয় এবং প্রেম লাইফ কেমন যেতে চলেছে সম্পূর্ণ জিনিসটা দেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে রাশির সাপেক্ষে 9টা গ্রহ কোথায় কোথায় অবস্থান করে আছে এই মার্চ 2024, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে মীন রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু মীন রাশি দর্শক বন্ধু, তাহলে রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে, সপ্তমে কেতু, দশমে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে, দ্বাদশে শনি, রবি এবং বুধ অবস্থান করছে। 9টা গ্রহের অবস্থান তো এটা গেল, আমাদের ভাগ্য কতটা সাথ দিতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই মার্চ মাস যারা কিনা রয়েছেন মীন রাশি জাতক বা জাতিকা। তাহলে মীন রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে আমাদের অতি অবশ্যই ফোকাস করতে হবে দেবগুরু বৃহস্পতির উপর। তাহলে আপনার রাশি ভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে দ্বিতীয় হাউসে, এটা কিন্তু অতি অবশ্যই আপনার জন্য পজিটিভ রেজাল্ট। তবে যেহেতু রাশিতে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার শরীরে স্কিন রিলেটেড কোনো প্রবলেম, অ্যালার্জি, দাঁত বা ফোড়া এই জাতীয় কিছু কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে, বা ব্রণ এই সমস্যাগুলো কিন্তু থাকছে। তাছাড়াও বলাই বাহুল্য যেটা, যারা কিনা মীন রাশি জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের শনির 7.5 লাস্ট স্টেজ চলছে, তো একটু কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই দেবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ ভালো থাকে তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবেন। যদি দেখেন যে না জন্মকুণ্ডলিতে শনি মহারাজ খারাপ আছে তাহলে কিছু উদ্বেগের জায়গা অতি অবশ্যই থাকছে, সে বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে শারীরিক বিষয়ে যে প্রবলেমটা বললাম, টুকিটাকি বিষয় নিয়ে কিছু একটা শারীরিক স্কিন রিলেটেড কোনো প্রবলেম, এটা কিন্তু আপনার থাকছে 16ই মার্চ পর্যন্ত। 16ই মার্চের পরে বিন্দাস, অতি অবশ্যই ভালো। আর তাছাড়া খুব বড় কিছু কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার রাশি সাপেক্ষে কিন্তু বলছে না যে আপনার শারীরিক অসুস্থতা খুব বড় ধরনের কিছু আছে, সেরকম কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। এডুকেশন কেমন যেতে চলেছে দর্শক বন্ধু, যারা কিনা রয়েছে মীন রাশি জাতক বা জাতিকা মার্চ 2024, মীন রাশি জাতক বা জাতিকাদের পঞ্চম হাউস থেকে কিন্তু এডুকেশন বিচার করা হবে। তাহলে পঞ্চম হাউসের হাউস লর্ড সাপেক্ষে এই মার্চ মাসে কতটা সফলতা পেতে চলেছেন দেখুন। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মানসিক চিন্তা বাড়ছে, জেদ অতি অবশ্যই বাড়বে, কারণ আপনার পঞ্চম হাউসে মঙ্গলের দৃষ্টি রয়েছে, উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে পড়ার জায়গায় কিছুটা হলে উত্তেজনা কিন্তু বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে উত্তেজনা বাড়বে, আর যারা এখনো পর্যন্ত প্রিয় মানুষ এখনো জোটাতে পারেননি তাদের কিন্তু একটা প্রিয় মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে। ঠিক একই রকম ভাবে প্রিয় মানুষের জন্য কিন্তু পড়াশোনার অনেকটা প্রবলেম সৃষ্টি হতে পারে, সেদিকে অতি অবশ্যই বি কেয়ারফুল। তাছাড়া মোটের উপরে কিন্তু ভালো থাকছে। আপনার যদি মনে করেন 7ই মার্চের পর অতি অবশ্যই দেখুন, এখন আপনার যেহেতু আমাদের এডুকেশনের যে গ্রহটা বুধ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ হাউসে বসে আছে, দ্বাদশ ভাবে। তবে 7ই মার্চের পরে এই বুধ কিছুটা সফলতা বা ভালো শুভ ভাবে গিয়ে অবস্থান করবে, আপনার রাশিতে গিয়ে অবস্থান করবে, এবং 7ই মার্চের পরে যখন এই বুধ ঘর পরিবর্তন করবে তখন কিন্তু এডুকেশন বিষয়ে যে কোনো রকমের শুভ ফল অতি অবশ্যই পাবে। এডুকেশন রিলেটেড যে কোনো শুভ কাজ, আপনি অন্য স্টেটে পড়াশোনা করতে যাবেন, এডুকেশনটা নতুন করে শুরু করবেন ভাবছেন, আপনি অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, এডুকেশনের ক্ষেত্রে যত রকমের শুভ কাজ আছে সেগুলি অতি অবশ্যই 7ই মার্চের পরে করার চেষ্টা করুন, কারণ 7ই মার্চের পর বুধ যখন শুভ হবে তখন আপনি সমস্ত কিছু কিন্তু অতি অবশ্যই পেয়ে যাবেন। আর যারা ভাবছেন এই যে সমস্যাটা চলছে সেটা কতদিন থাকবে, আমি বলি 7ই মার্চের পর কিন্তু অতি অবশ্যই খুবই ভালো ফল পাবেন। 7ই মার্চের পরে যদি আপনার যদি কোনো এক্সাম থেকে থাকে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে বা যে কোনো কিছু যদি থাকে, ইন্টারভিউ থেকে থাকে, তাহলে কিন্তু বলা যায় যে এই 7ই মার্চের পরে এগুলো থাকলে কিন্তু অতি অবশ্যই শুভ ফল আপনার জন্য ওয়েট করে আছে বলাই বাহুল্য। প্রেম লাইফ কেমন যেতে চলেছে দর্শক বন্ধু, পঞ্চম হাউস থেকে যেমন এডুকেশন বিচার করা হবে, সেরকম পঞ্চম হাউস থেকেই কিন্তু প্রেম এবং প্রেম জীবন বিচার করা হবে। তবে যে বললাম প্রেমের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ বাড়ছে, প্রেমের জায়গায় মঙ্গলের এই দৃষ্টি মার্চ মাসে সেটা কিছুটা হলেও কিন্তু কিছু না কিছু প্রবলেম সৃষ্টি করবে, ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা তৈরি করবে, জেদ রাগ এগুলো অভিমান বাড়াবে। তবে দেখুন এই মার্চ মাসে আপনার মধ্যে কিছুটা অহংকার দেখা যাবে, আমি যে ভাবটা, এই আমি ভাবটাকে কিন্তু আপনাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, কারণ কিছুটা ইগোর জায়গা কিন্তু এই মার্চ মাসে
হতে চলেছে। আপনার প্রিয় মানুষের এমন কথা বলবেন না যে খুব চিন্তিত হয় বা সে খুব রাগান্বিত হয়, এরকম কোনো কথা অতি অবশ্যই বলবে না, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই ইন্ডিকেট করছে। এই মার্চ মাসে আপনার রাশির গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। সন্দেহের জায়গাটা অতি অবশ্যই কমাতে হবে। দ্বিতীয়ভাবে রাহু বসে আছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা উত্তেজকপূর্ণ কথাবার্তা মাঝে মাঝে চলে আসবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই নিজের ভাষার প্রতি একটু সংযত কিন্তু অতি অবশ্যই রাখার সম্ভাবনা থাকছে। জমি জমা বিষয়ে কিছু না কিছু প্রবলেম কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। জমি জমা বিষয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে 7ই মার্চের পরে কিন্তু সেই সমস্যা মিটে যাওয়ার একটা ছোটখাটো যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা রয়েছেন মীন রাশির জাতক বা জাতিকা। দর্শক বন্ধু, আরেকটা বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে দেখুন। মীন রাশির জাতক বা জাতিকাদের বিবাহ বিচার করতে গেলে অতি অবশ্যই সপ্তম হাউসকে আমাকে অতি অবশ্যই নিতে হবে। তাহলে সপ্তম হাউসের হাউস লর্ড কি? বুধ। তাহলে মার্চ মাস পর্যন্ত, মার্চ মাসে সেই বুধ আপনার দ্বাদশ ভাবে থাকছে। সেই দ্বাদশ ভাবে বুধ যখন অবস্থান করবে বা এই মাসের শুরুতেই কিন্তু আপনার মার্চ মাসের শুরুতেই সপ্তম এবং দ্বাদশ এই যে কানেকশন বিবাহিত লাইফের ক্ষেত্রে একটু উত্তেজনা সৃষ্টি করবে। তবে 10 তারিখ বা 11 তারিখ বা 13 তারিখ বা 15 তারিখের পর থেকে সেই যে সমস্যাটা হবে আপনার স্বামী স্ত্রী দুজনের মধ্যে, সেই জায়গা থেকে উঠে আসতে পারবেন 15ই মার্চের পর থেকে। তবে সপ্তমে কেতুর এই অবস্থান, আপনার মাঝে মাঝে মনে হবে আপনার প্রিয় মানুষটা আপনার জন্য শত্রু সম আচরণ করছে। হঠাৎ হঠাৎ ঝামেলা বাঁধার, হঠাৎ হঠাৎ সন্দেহ প্রবণতা, এগুলো কিন্তু অতি অবশ্যই আপনার মধ্যে দেখা যাবে। তো এখান থেকে একটুখানি অতি অবশ্যই কিছু না কিছু আপনাকে দূরে রাখতে হবে। সন্দেহের জায়গাটা এটা অতি অবশ্যই বলাই বাহুল্য। আপনার হাজবেন্ড বা ওয়াইফের শারীরিক অসুস্থতার কিছু জায়গা অতি অবশ্যই থাকছে। আপনার স্বামী বা স্ত্রীর দেখা যাচ্ছে দূর ভ্রমণের কিছু একটা কিন্তু যোগ অতি অবশ্যই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে হোক বা ছোটখাটো ট্রাভেলিং এর একটা যোগ কিন্তু আপনার এই মার্চ মাসে দেখা যাচ্ছে। সেটা আপনাদের দুজনের বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতীব শুভ হবে। একেবারে যে খারাপ হবে সেটা কিন্তু অতি অবশ্যই নয়। 7ই মার্চের পরে গেলেও আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মোটের উপরে খুব ভালো থাকছে, চিন্তার কোনো আপাতত বিষয় নেই। তবে আপনার পার্টনার, লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই একটু খেয়াল কিন্তু রাখতেই হবে আপনাকে। কারণ দ্বাদশ ভাব আপনার সপ্তম হাউসের হাউস লর্ড অশুভ ভাবে গিয়ে অবস্থান করেছে জন্মকুণ্ডলিতে, রাশিতে গিয়ে। রাশির দ্বাদশ ভাবে অবস্থান আপনার সপ্তম হাউসের হাউস লর্ড, সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর ওপর কিন্তু কিছুটা প্রেশার অতি অবশ্যই আসবে। যদি শারীরিক বিষয়ে কোনো প্রবলেম থেকে থাকে ডাক্তারি চেক আপটা অতি অবশ্যই মেনটেন করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু, বিবাহের ক্ষেত্রে ছোটখাটো কিন্তু যোগ রয়েছেন। যারা ভাবছেন যে প্রেম করে বিবাহ করবেন সেরকমও কিন্তু এই আপনার মীন রাশি জাতক বা জাতিকাদের কিছু যোগ থাকছে। তবে বলবো মীন রাশি জাতক বা জাতিকাদের প্রেম করে বিবাহ করার আগে অতি অবশ্যই কোনো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মকুণ্ডলীটা বিচার অথবা বিশ্লেষণ করে নেবেন ভাগ্য কেমন যেতে চলেছে। আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে মঙ্গল, 9th হাউসের হাউস লর্ড। তো 9th হাউসের হাউস লর্ড অর্থাৎ নবম ভাবের হাউস লর্ড কোথায় অবস্থান করে আছে? একাদশ ভাবে। একাদশ ভাবে অবস্থান করে আছে এবং মকরে মঙ্গল উচ্চস্থ হয়। আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু অতীব ভালো বলবো না, খুবই ভালো। আপনার ভাগ্যের জোরে আপনি সঞ্চয় করতে পারবেন, ভাগ্যের সহায়তায় আপনি সফলতা পাবেন। তবে যেহেতু শনির একটু কানেকশন আছে, একটু লেট হলেও মার্চ মাসের শেষের দিকে গিয়ে অতি অবশ্যই আপনি কিন্তু ভাগ্যের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। দর্শক বন্ধু, 16ই মার্চের আগে মোটামুটি মঙ্গল কিন্তু যেহেতু একাদশ ভাবে থাকছে, সেক্ষেত্রে বলবো শুভ কাজ যদি আপনি করতে চান তাহলে 16ই মার্চের আগে করুন। কারণ 16ই মার্চের পরে আপনার ভাগ্য ভাবের হাউস লর্ড মঙ্গল যখন অশুভ ভাবে গিয়ে অবস্থান করবে তখন ভাগ্যের বিড়ম্বনা কিছু অতি অবশ্যই থাকবে। তবে আমি বলবো যে কোনো রকমের শুভ কাজ আপনি যদি ইনভেস্ট করতে চান, নতুন ব্যবসা খুলতে চান, কাউকে টাকা ধার দিতে চান, আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো জিনিস কিনতে চান, অর্থাৎ শুভ যে সমস্ত জিনিস আছে 16ই মার্চের আগে করার চেষ্টা করুন। কারণ 16ই মার্চ পর্যন্ত সম্পূর্ণরূপে ভাগ্য আপনার সাথ দিতে চলেছে দর্শক বন্ধু। তবে 16ই মার্চের পরে কিছুটা কিন্তু উদ্বেগ অতি অবশ্যই বাড়ার সম্ভাবনা থাকছে। তখন মনে হবে যে ভাগ্যটা আমার পিছে পিছে চলছে, কিন্তু ভাগ্যের উদয় অতি অবশ্যই হবে, চিন্তার কোনো প্রয়োজন নেই। তবে 16ই মার্চ পর্যন্ত বহাল তবিয়তে আপনার ভাগ্যটা থাকছে হাতের মুঠোয়, এটা কিন্তু বলাই বাহুল্য। কর্মের জায়গাটা কেমন যেতে চলেছে? যারা কিনা মীন রাশি জাতক বা জাতিকা, মীন রাশি জাতক বা জাতিকাদের জন্ম ছক তো এই মুহূর্তে ভালোই বলছে। রাশির সাপেক্ষে সমস্ত কিছু মোটামুটি ভালো কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে।
ভাগ্য যেমন আপনার 16 মার্চ পর্যন্ত হাতের মুঠোয় থাকবে, কর্মের জায়গায় এবং কর্ম থেকে আর্নিং এর জায়গা মারাত্মক থাকবে। আপনার কর্মের জায়গায় বৃহস্পতির দৃষ্টি আছে, অর্থাৎ যারা কর্ম পাচ্ছেন না, কর্ম পেয়ে যাওয়ার একটা সংযোগ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। কর্ম করবেন, সফলতা পাবেন, কর্ম করবেন, অর্থ পাবেন। পরিশ্রম আপনাকে করতে হবে, পরিশ্রম না করলে আপনাকে কেউ অর্থ দেবে না। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু এই মুহূর্তে সেটা বলছে। ঘুরে ঘুরে বিজনেস করুন, প্রফিটটা বেশি আসবে। পরিশ্রম করুন, যত পরিশ্রম দেবেন তত আপনার কিন্তু বুদ্ধির খেলা কম আসবে, বৌদ্ধিক খেলা কম। আপনার যেটা আসবে দৈহিক খেলা, অর্থাৎ কি আপনি যত কাজ করবেন তত কিন্তু আপনি সফলতা আপনার কর্মক্ষেত্রে পাবেন। যেহেতু এই মাসে দেখতে পাবেন যে রাশিতে রবির অবস্থান, রাশিতে রবির অবস্থান মাঝে মাঝে মাথাটা গরম করিয়ে দেবে এবং আপনার উপর পোস্ট যারা রয়েছেন, আপনার অফিসের বস যিনি রয়েছেন তার সাথে কিন্তু কিছুটা কথা কাটাকাটি বা কিছুটা কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে নিজের ভাষার প্রতি, বিশেষ করে কর্মক্ষেত্রে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। একটা মুখের ভাষা আপনার কর্মক্ষেত্রে অনেক শত্রু সৃষ্টি করতে পারে, এই জায়গাটা অতি অবশ্যই থাকছে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো ঝামেলার মধ্যে যাবেন না। 12ই মার্চের আগে, বিশেষ করে 12ই মার্চের ক্ষমা করবেন, 12ই মার্চের আগে, হ্যাঁ 12ই মার্চের আগে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই থাকছে এবং 12ই মার্চের পরে গেলে কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অতি অবশ্যই গাড়ি চালালে গাড়িতে সচ্ছজ্জিত গাড়ির কাগজপত্র পেপারস অতি অবশ্যই কমপ্লিট রাখবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আইনি ঝামেলা আপনার কিন্তু দেখা দেওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ভাগ্য অতি অবশ্যই সাথ দিচ্ছে দর্শক বন্ধু, মোটের উপরে খুব ভালো মার্চ মাস মীন রাশি জাতক বা জাতিকা। তবে জানবেন রাশি বিচার করা হয় দর্শক বন্ধু, সেটা গ্রহের ট্রানজিট হিসেবে, আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু নয় বা জন্মকুণ্ডলী সাপেক্ষে কিন্তু নয়। অতি অবশ্যই সঠিক বিচার এবং বিশ্লেষণের জন্য আপনার জন্মকুণ্ডলীটা প্রয়োজন। অতি অবশ্যই যদি কোনো প্রবলেম এসে থাকে, এখন তো দেখা যাচ্ছে আপনার সময়টা খুবই ভালো, কিন্তু সঠিক কথা বলবে আপনার জন্মকুণ্ডলী। আপনার জন্মকুণ্ডলী যেটা বলবে শনির সাড়ে সাথী, এখানে দেখতে পাচ্ছি শনির সাড়ের সাথে অতটা আপনার জন্য খারাপ হবে না, কিন্তু আপনার সেই ন্যাটাল চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলীতে যদি দেখা যায় শনি মহারাজের অশুভ অবস্থান, তাহলে কিন্তু এই যে আপনার স্টেজ সাড়ে সাতের যে শেষের দিকে যে স্টেজটা চলছে আপনার, সেটা কিন্তু কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই সৃষ্টি করবে। প্রত্যেকে ভালো থাকুন। যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন। প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক করতে অতি অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।